তো বন্ধুরা দেখো আজকের এর ওয়েদারটা কেমন। আজকে রবিবার আর আজকে দেখো কেমন ঠান্ডা কুয়াশা। এখন কিন্তু সকালবেলার ওয়েদার না, সকালবেলা পুরো অন্ধকার ছিল। এখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। এই দেখো আজকে আমরা ওই জন্য সকালে উঠে চা জল খেয়ে আবার কম্বলের তলায় বসে বসে কাজ করছিলাম, একটু ভিডিও এডিটের কাজ করছিলাম। এই দেখো কেমন কুয়াশা অন্ধকার। আর সকালবেলা স্নান টান করে নিলাম। আর এখন কটা বাজে? সাড়ে 10টা। সকালে মাসি এসে কাজ করলো আর চা জল টল খাওয়া হলো। এখন ব্রেকফাস্ট হয়নি, বসে বসে এডিট করলাম। তারপর ভাবলাম যে না, স্নান টান করে একেবারে পুজো পাঠ করে আজকে কাজ শুরু করি। তো এদিকে এখনও দুধের প্যাকেটটা গরম করব না, কালকে দুধের গরম করা আছে, তো এটা ফ্রিজে রেখে দিতে হবে। আর কিছু ব্রেকফাস্ট কিছু করতে হবে। মেয়েকেও ডাকাডাকি করছি, ওরও আজকে কুয়াশা দেখে ও আজকে এখনও শুয়ে রয়েছে। তো অনেকটা বেলাও হয়ে গেল। এই যে মানে পুরো মাথা মুন্ডু সব ঢাকা নিয়ে ঘুমাচ্ছে, ডাকাডাকি করছি। আর আমি এখন স্নান করে এসেছি, করব পুজো পাঠ আজকে। যে দুদিন ছিলাম না, বাপের বাড়িতে গেছিলাম, এখন আসন টাসন পরিষ্কার করে পুজো পাঠটা করে নিই, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে অন্যান্য কাজ রান্না বান্না। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে শুধু চা জল খেয়েছি। বন্ধুরা এই যে স্নান টান করে এই যে এখন পুজো পাঠ করে নিলাম, ঠাকুর আসন পরিষ্কার টরিষ্কার করলাম, বাসি ফুল টুল ফেলে। আর এখন আজকে ফুল নেই, আজকে রবিবার, আর এমনিও মেঘলা বেলা, আর ফুল টুল আর আনতে গেলাম না। কালকে সোমবার, এমনিই তো ফুল আনতে হবে। আর কালকে তো সোমের পুজো আছেই। তো এইসবই। তো এখন পুজো পাঠ করে নিলাম, এখন একটু করব ব্রেকফাস্ট। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো আজকে সকাল সকাল চলে এলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে তোমাদের সামনে। আর দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর সকালে স্নান হয়ে পুজো টুজো হয়ে সমস্ত বাসি কাজটা সব হয়ে গেছে। এখন করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করে তারপরে টুকিটাকি কাজ টাজ আছে, লাঞ্চ বানানো আছে। তো এইসবই কাজ আছে। তো সারাদিনে যা যা রুটিন, তো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা সঙ্গে থাকো। তো বন্ধুরা এই যে কিছুটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, আর এদিকে কিছুটা রান্নার প্রিপারেশন করে নিলাম। এই যে মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি করব আমার জন্য, মেয়ে তো মাছ খাবে না সেই জন্য। আর এইখানে পেঁয়াজ কালি আলু কেটেছি, ভাজা করব। আর এই যে ঝিঙা দিয়ে আর টমেটো দিয়ে দেবো, দিয়ে মসুরের ডাল করব। আর মেয়ের ডিম ভেজে দেবো। এই হবে আজকের লাঞ্চের মেনু। এখন রেডি করে রেখেছি, চালটা এখনও ভেজানো হয়নি, চালটা ভেজাবো, ব্রেকফাস্টটা করে নিই। আর মেয়ে খাবে দুধ কর্নফ্লেক্স, দুধটা এখানে ঢাকা দিয়ে রেখেছি, মেয়ে বাথরুমে গেছে, এই যে দুধটা ঢাকা দিয়ে রেখেছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি ডিম পাউরুটি দিয়ে টোস্ট আর শশা। তো এটাই হলো আজকে আমার ব্রেকফাস্ট। তো চলো এখন ব্রেকফাস্টটা করি, আর বাদ বাকি কাজেতে আবার লেগে যাই। তো বন্ধুরা এই যে এদিকে রান্নাও শুরু করে দিয়েছি। এই যে ডালটা বানাবো, ডালটা ভাজা করছি, মসুর ডাল ঝিঙে দিয়ে বানাবো, যেরকম লাউ দিয়ে ডাল বানাই, এটা ঝিঙে দিয়ে বানাবো। তো একটু তেলের ওপরে এটাকে ভেজে নিচ্ছি, ডালটা একটু হলুদ জিরে দিয়ে, তো এটা টেস্ট হয় ভালো। আর এইদিকে যে পেঁয়াজ কালি আলু ভাজা বসিয়েছি, আর বাকি রান্নায় তো এখন হবে। তো এখন চলো, ডালটা এখন ভাজা হয়ে এসেছে, তো একটু জল দেব। ডালটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এলে তখন হচ্ছে কি ঝিঙা দেবো, আর তখন লবণ দেবো। সিদ্ধটা হয়ে একটু ফেটে ফেটে গেলে তখন ওই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, ঝিঙাটা দেবো আর লবণ। কেন এখন দিলে হচ্ছে কি যে ঝিঙাটা একদম গলে যাবে। তো একটু ঢাকা দিয়ে দিই, এই ঢাকনাটা খুলে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটাও হয়ে এসেছে, নামিয়ে নেব।
ডালের সঙ্গে একটা ভাজা হলে ভালো লাগে। আর পেঁয়াজকালি আলু ভাজাটা খুব টেস্ট হয়, এটা রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে, ডাল টাল দিয়ে ভাজা। তো বন্ধুরা এই যে দেখছো রান্নাবান্না সব কমপ্লিট করে কিচেন টিচেন সব পরিষ্কার ক্লিন করে নিয়েছি, বাসনগুলো এদিকে নামিয়ে দিয়েছি গ্যাস ট্যাস মুছে, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ভাত, এর মধ্যে আছে মেয়ের জন্য ডিম অমলেট আর পেঁয়াজকালি আলু ভাজা, আর এটার মধ্যে আছে ডাল, এই যে ঝিঙা দিয়ে ডাল, আর এর মধ্যে আছে ওই যে আমার মাছের ঝোল কাঁচকলা দিয়ে মাখা মাখা করেছি, যেহেতু ডাল আছে। এই হলো আজকের মেনু। আর এখন বেলা করে মেয়ে খেলো ব্রেকফাস্ট, আর আমিও তো খেলাম চান টান করে 11টার দিকে। তো এখন বাজে 1:45। তো এখন এত তাড়াতাড়ি আর লাঞ্চ করার ইচ্ছা নেই, দেখি আধ ঘন্টা যাক, তারপরে লাঞ্চ টাঞ্চ করবো। এমনি মোটামুটি সমস্ত কাজ টাজ হয়ে গেছে, সকালে স্নান পুজো সবই তো হয়ে গেছে, তো একটু পরে লাঞ্চ করব। তো বন্ধুরা এখন দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেল, আর ঠান্ডাও কেমন পড়েছে, মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, জলে হাত দিলেই যেন হাতগুলো মানে অসাড় হয়ে যাচ্ছে এরকম। তো দেখতে দেখতে অনেকটা বেলাও হলো, এই যে বাজে 2:45। আর মেয়েকে খেতে বলছিলাম, মেয়ে তো প্রায় 12:15টার দিকে ব্রেকফাস্ট করেছে, তো বললো এখন খাবো না, পরে খাবো। তো আমি ওয়েট করছিলাম যে একসাথে খাবো, তো বলছে এখন খাবো না। তো আমি ভাবলাম তাহলে আমি একটু খেয়ে নিই, আর প্রায় 3টে বাজতে যায়, আর আমারও একটু খিদে খিদে লাগছে। আমি একটু আর্লি করেছিলাম, 11টার দিকে ব্রেকফাস্ট করেছিলাম। তো চলো এখন আমি লাঞ্চটা করে নিই দুপুরে। মেয়ে তো খাচ্ছে না, একাই খাই, আর কি করা যাবে, ও সময় মতো খেয়ে নেব যখন খিদে পাবে। তো এইদিকে আমার লাঞ্চটা বেড়ে নিয়েছি, এদিকে এই যে পেঁয়াজকলি আর আলু দিয়ে ভাজা, এর সঙ্গে কাঁচা পেঁয়াজ নিয়েছি, ডালের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ না হলে ভালো লাগে না। আর এইদিকে আছে এই যে ধনিয়া পাতার চাটনি, ওটা করা ছিল আগে ফ্রিজে, আর মাছের ঝোলটা আলাদা বাটিতে তুলে নিই, ওতে থেকেই তুলে নেব আর ওতেই থাকবে, তো ওই জন্য ধরে নিয়ে এসেছি সব। তো চলো এখন লাঞ্চটা করি, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি কম্বলের তলায়, দেখো প্রচুর ঠান্ডা লাগছে। অন্যদিনে আমি কম্বলের তলায় ঢুকি না সাধারণত, তো আজকে দেখো মেঘলা ওয়েদার, বাইরেতে দেখো না বৃষ্টি না রোদ, সারাদিন এই মেঘলা, আর এটা কয়েকদিন ধরেই চলছে। তাও একটু রোদ হলে, ভাত খেয়ে ঠান্ডা লাগছিল, একটু রোদে গিয়ে বসলে শরীরটা ঠিক হতো। গতকালকে তাও একটু রোদ ছিল, বাপের বাড়িতে ছাদে গিয়ে বসেছিলাম, গল্প টল্প করছিলাম। তো আজকে তো কোনো রোদই নেই। তো চলো এখন একটু বসে ফোন ঘাঁটি, আর কি করবো, এখন আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে তো খেলো না, আমি একাই খেলাম, আর মাসি আবার আসবে 4টের সময়, বাসন ধোবে। তো চলো আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে পরে। তো বন্ধুরা সন্ধেবেলা চলে এলাম আবার তোমাদের সামনে। সেই দুপুরে বেলা খেয়ে দেই যে কম্বলের তলায় ঢুকেছিলাম, ভেবেছিলাম বিকেলে একটু ওই সামনে মেলা হচ্ছে একটা নয়নদপুরে, একটু মেলা দেখতে যাব, কিন্তু শেষ ঠান্ডাতে আর একটু চোখ লেগে গেছে, আর উঠতে পারিনি। এখন সন্ধেবেলা 6টার সময় উঠে সন্ধে বাতিটাতে দিয়ে আর এখন একটু চা করে নিয়ে আর বসেছি। তো এখন একটু চা খাই, আবার দেখি রাতে কি রান্নাবান্না খাওয়া দাওয়া হয়। তো এইসবই। তো এখন 7টা প্রায় বাজতে যাচ্ছে, আর এখন আর একা যেতে ইচ্ছা হচ্ছে না ঠান্ডার মধ্যে। তো একটু বেলাবেলি 5টার দিকে বেরোলে হয়তো ভালো হতো, এতক্ষণ বাড়ি চলে আসতাম। তো শীতের মধ্যে আর বেরোতে ইচ্ছা করছে না। এই যে আজকে চাও বিছনার মধ্যে নিয়ে চলে এসেছি, কম্বলের তলায় বসে বসে এখন ফোন দেখবো, আর এই যে চা খাবো, বিস্কিট আর চা নিয়ে চলে এসেছি। মেয়েও দেখি বিকেলবেলা আবার কম্বলের তলায় ঢুকেছে, তো এমনি আজকে বেলা করে উঠেছে, আবার কম্বলের তলায় ঢুকেছে। আর এই দেখো আয়রনের এটা প্লাগটা এখানে ঝোলানো। বন্ধুরা দেখো এখন বাজে 10টা 10, আর এখন একটু মেয়ের জন্য খাবার বানাচ্ছি, আর আমার ভাত তরকারি এসব রয়েছে, সেসব দিয়েই খাবো। এই যে দুপুরের মাছের তরকারি রয়েছে, আর ওইদিকে সব ভাত ডাল ভাজা সবই রয়েছে, এই যে পেঁয়াজকলি ভাজা রয়েছে,
ডাল রয়েছে, এদিকে ভাতও রয়েছে, সব গরম করে নেব। মেয়ে তো খাবে না ওগুলো, তো রুটি আর করলাম না, মেয়েকে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। এই যে সব রকম সবজি কেটে নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর এই যে এখানে কিছু ম্যাক্রোনি পাস্তা ওই যে করে নিয়েছি, বয়েল করে নিয়েছি। এটাকে দিয়ে আর একটু বানিয়ে দেবো সস টস দিয়ে। তো ওটা ওর ডিনার বানিয়ে দেবো, আর আমি হচ্ছে কি যে ওই ভাতটা গরম করে খেয়ে নেব। যেহেতু আগামীকাল হচ্ছে সোমবার থাকবে, আমার উপোস থাকবে, ওই জন্য আজকে ভাবলাম রাতে একটু ভাতই খেয়ে নিই, তাহলে কালকে আর অতটা লাগবে না। তো চলো এখন মেয়ের এই পাস্তাটা বানিয়ে দিই আর ডিনারটা রেডি করে নিই। এই যে এটা হলো ফাইনাল লুক পাস্তার, সমস্ত সস টস সব দিয়ে দিয়েছি। এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে এই যে গ্রেভিগুলো, মানে গ্রেভি ভাবটা চলে যাবে, একটু থাকবে। যেহেতু এটা হোয়াইট সস দেওয়া হয়নি, একটু নর্মাল একটু চিলি সস দেওয়া, যে চিলি পাস্তা হয়েছে, ঝাল ঝাল। শীতের মধ্যে ঝাল খেতে হেভি লাগে। তো বন্ধুরা এই যে রাতের ডিনার প্লেটে সাজিয়ে নিয়েছি। এই যে মাছের তরকারিটা গরম করে নিলাম, আর এদিকে ভাজা, ডাল, ভাত সব গরম করে নিয়েছি। আর এদিকে মেয়েও পাস্তা বানিয়ে দিয়েছি, ও খাওয়া শুরু করে দিয়েছে। তো অতটা খেতে পারবে না, ও আবার একটু তুলে রেখেছে এখানে। তো এইসবই। তো চলো এখন রাতের ডিনারটা করে নিই। দুপুরের খাবারটাই আমি গরম করে নিলাম আর ওকে আলাদা করে দিলাম। এটাই হলো আজকে রাতের ডিনার। তো চলো ডিনারটা এনজয় করি, পরে আসছি কথা বলতে সামনাসামনি। তো বন্ধুরা এই যে ডিনার হয়ে গেল, টেবিল ক্লিন হয়ে গেছে, আর এদিকে কিচেনও ক্লিন হয়ে গেছে, আর এদিকে দুধটা রাতে গরম করে রাখছি, সকালে ব্রেকফাস্ট করবে মেয়ে, সেজন্য। তো গ্যাসটা সব ক্লিন করে নিয়েছি। দুধটা একটু ফুটে গেলে, ওটা তো ফ্রিজে রাখবো না, ওইখানেই ঢাকা দিয়ে রেখে দেবো। ওই যে একটু ধোঁয়া ছাড়ছে সবে, জোরটা কম করা আছে, বসানো আছে, এখন ফুটবে ফুটফুট করে। আর মেয়ে ওদিকে পড়াশোনা করছে, কালকে আবার মানে দুটো টিচারের পড়া আছে। এখন তার শুধু টেস্ট আর টেস্ট, এখন তার নতুন করে কিছু শেখার বা সিলেবাস কমপ্লিট করার ব্যাপার নেই। আর এখন বাজে 11টা, আর এখনই আমি সমস্ত কাজ হয়ে গেছে আর বিছনায় চলে যাব। তো এখন ভাবলাম ব্লগটা শেষ করতে আসি, মানে এন্ড করতে। তো বন্ধুরা এই যে দেখছো সামনাসামনি চলে এলাম ভিডিওটা এন্ড করতে। মুখে ক্রিম টিম লাগিয়েছি, মুখটুক খাওয়া দাওয়া করে মুখটুক ধুয়ে টুয়ে চলে এসেছি। আর সারাদিনে তো আজকে আর বাইরে বেরোনোই হয়নি। ভেবেছিলাম বিকেলে একটু আমাদের এখানে মেলাতে বেরোবো, কিন্তু দুপুরে একটু শুলাম লাঞ্চ টাঞ্চ করার পরে, আর তারপরে আর কম্বল থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল না ঠান্ডাতে। তো এই 6টার পরে উঠে তারপর সন্ধেবাতির চাটা ওইসব করলাম, আর তখন আর ইচ্ছা করছিল না যেতে মেলাতে। আজকে শেষ দিন ছিল মেলায়, ভাঙা মেলায় একটু জিনিসপত্র গেলে দামটা কম টম হতো, তো সে আর যাওয়া হলো না। যাওয়া হলো না যখন, আর কিছু করার নেই। তো আজকে বাড়ির মানে গেটের বাইরেই আজকে বেরোনো হয়নি, মেঘলা বেলা, আর তারপরে রান্না বান্না, খাওয়া দাওয়া, স্নান পুজো এইসব করতে করতেই আর দুপুরে একটু কম্বলের তলায় গেলাম। তো দিনটা কেটে গেল সন্ধেবেলায়, আর ঠান্ডার মধ্যে আর বেরোনো হলো না। তো এইসব করেই দিনটা কাটলো। তো বন্ধুরা তোমরা এইভাবেই পাশে থাকো, সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।